এই ভদ্রলোক তিনি বক্তব্য দিতে গিয়ে আক্ষেপ প্রকাশ করে বলছেন, ইন্টারভিউ দিতে গিয়ে, বাংলাদেশে যা হচ্ছে এখন, আলেম ওলামারা মাহফিল করছে, এই মাহফিলগুলো সৌদি আরব, পাকিস্তান, লেবানন, ইরাক, ইরান, সিরিয়া কোন দেশে এই প্রচলিত বিধান নাই। বাংলাদেশে এগুলো যা হচ্ছে এটা একটা ধর্ম ব্যবসা। হেলিকপ্টার, গাড়ি, বাড়ি, যে যেখানে যাচ্ছে এগুলো হচ্ছে তাদের ব্যবসা, এগুলো কোনো মাহফিল না। মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে, এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে। তারা কি চায় তারা এই দেশে? প্রথম তার জ্বলন্তিটা কোথায়? বাংলাদেশ যে সংস্কৃতি লালন করে, বাংলাদেশ যে সংস্কৃতি পালন করে, পৃথিবীর কোন কোন দেশের সাথে আমি আমার সংস্কৃতি নিয়ে চলি, আপনাকে প্রথম সেটা বুঝতে হবে। আপনি যদি বলেন আমি আমেরিকা হয়ে গিয়েছি, তাহলে আপনি বাংলাদেশে কি আমেরিকার আদলে বাংলাদেশ চালাচ্ছেন? চালাচ্ছেন না। আপনি যদি বলেন আমি সৌদি আরব হয়ে গিয়েছি, আপনি কি সৌদি আরবের মতো বাংলাদেশ চালান? চোরের হাত কেটে তারপরে আপনি শাস্তি দেন? কিংবা আপনি যদি বলেন আমি ইরান হয়ে গিয়েছি, তাহলে ইরানের মতো কি আপনি নিকাব পরা বাধ্যতামূলক করে প্রত্যেকটি নাগরিক বাংলাদেশে হাঁটে? হাঁটে না। তাহলে আপনি অন্য আরেকটি দেশের সাথে সংস্কৃতি মিলাতে গিয়ে বাংলাদেশের প্রচলিত সংস্কৃতি কিংবা ধর্মীয় অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে আপনি বক্তব্য দেওয়ার দুঃসাহস কোত্থেকে পেয়েছেন? এর অর্থই হচ্ছে আপনি এই দেশের প্রচলিত নিয়মতান্ত্রিকতার মধ্য থেকে যে সুন্দর ব্যবস্থাপনা চলছে সেটার মধ্যে আপনি একটি ষড়যন্ত্র বাঁধানোর জন্য আপনি এসেছেন। আপনি কোন ভাষায় কথা বলছেন? যে বাংলাদেশের সারা রাত রাজনৈতিক বক্তৃতা হয়, বাংলাদেশের মাহফিলগুলোতে রাজনৈতিক বক্তৃতা হয়। মদের বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে কেন? চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে কেন? অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে কেন? যার কষ্ট লাগবে তার খারাপ অবস্থা, সে চোর, সে ডাকাত, আপনি আমি কেন কষ্ট পাবো? আমার চোখের সামনে যদি একজন ব্যক্তি বলে দাড়ি কাটা অন্যায়, দাড়ি রাখা সুন্নাত, ইসলাম পালন করা সঠিক, নামাজ পড়া সঠিক, ধর্ম পালন করা সঠিক, আপনার চুরি করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, টাকনুগিরার নিচে পায়জামা পরা যাবে না, বললে দোষটা কোথায়? আপনি রাখতে পারেন কিংবা না পারেন সেটা আপনার অপরাধ, কিন্তু যেই আলেম এই ওয়াজ করবে সেই আলেমের ওয়াজ সহ্য করতে না পারাটা আপনার সমস্যা। আপনি ব্যক্তিগতভাবে আপনার নিজের সমস্যাটাকে আপনার মতো করে ধর্মপ্রচার কেন আপনি করাবেন? আজকে তিনি বলছেন মাওলানা মৌলবীরা হেলিকপ্টারে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে, ব্যবসা বাণিজ্যের ব্যাপার। আপনাকে কেন নেয় না? আপনি হেলিকপ্টারে যান, আপনি গাড়িতে যান। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। রাজনীতিবিদরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে অকারণে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে পরিমাণ অর্থ সম্পদের তছরূপ করেছে, যে পরিমাণ অর্থ সম্পদ চুরি করেছে, বিদেশে বাড়ি বানিয়েছে, বিদেশে আপনার বেগমপাড়া বানিয়েছে, বাংলাদেশের কোন আলেম আজকের এইরকম একটি কর্মকাণ্ড করেছে? প্রমাণ দেখান, প্রমাণ দেখান। একজন আলেম অবৈধ পথে বাড়ি গাড়ি করে, বেগমপাড়া করে, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, একজন আলেমের উদাহরণ দেখাতে পারলে জীবনে আমি রাজনীতি করব না। যদি দেখাতে পারেন ওই আলেম প্রকৃত আলেমের পরিচয় না, হতে পারে সেটা ওলামা লীগ, কিন্তু বাংলাদেশের প্রকৃত আলেম বলতে যাদেরকে বুঝায় আপনার বাংলাদেশের হক্কানি পীর মাশায়েখ, তারপরে বাংলাদেশের এই আজহারি সাহেব, শায়েখ আহমদুল্লাহ, এরা তো অনেক স্মার্ট, অনেক অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী। এই মানুষগুলাও সেই পর্যন্ত আপনার বাড়ি গাড়ি করছে কিনা? নাই। আর আপনি বলছেন তাদের হেলিকপ্টার দেখে, গাড়ি দেখে চলবে কেন? হেলিকপ্টার বাড়ি গাড়ি আপনার কাছে আসে না কেন? না আসার জন্য আপনি অপরাধী, কিন্তু একজন আলেমকে আপনি অপরাধী মনে করতে পারেন না। আপনি বলছেন এগুলা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। কিসের ব্যবসা? একজন আলেমকেও বাংলাদেশে 365 দিনের মধ্যে 65 দিনই, এই পুরো বছরটা তারা চাইলে মাহফিল করতে পারে। 8টা বিভাগে শুধু আজহারি মাহফিল করতেছে,
বাকি বিভাগগুলো থেকে কত শত রিকোয়েস্ট, প্রত্যেকটি উপজেলা, জেলায়, ইউনিয়নে পর্যন্ত মানুষ নিতে চায়, পায় না। এটা আলেমদের কোরআনের কারণে তাদেরকে মানুষ ভালোবাসে। আপনি সেটার বুঝবেন কি? আর আপনি বলছেন ওনাদের হেলিকপ্টার, হেলিকপ্টারে আপনাদের জলে কেন? হেলিকপ্টারে এদেশের মন্ত্রী চলে, এমপি চলে, চোর চলে, গুন্ডা চলে, ডাকাত চলে, দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ আসে, তারা চলে। আলেম চললে আপনার গায়ের মধ্যে জলে, আবার বলছেন গাড়িতে চলতেছে। আরে বাপরে বাপ, আপনি তো দেখতেছি ওই আলেমকে চাইতেছেন নৌকায় চড়বে, আপনি তো দেখতেছি ওই আলেমকে দুলফামারি ঘুমাইবে, আপনি তো দেখতেছি ওই আলেমকে ধর্ম নিয়ে কথা বলতে দিবেন না। এটা পেয়েছেন কোথায়? আপনাদের কারণেই আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলটাকে আজকের কলঙ্কিত করার জন্য একদল উঠে পড়ে লেগেছে। এবং আমার মনে হচ্ছে এটা কোনো একটি বড় মহা পরিকল্পনার অংশ হিসেবে হচ্ছে। না হয় এই ধরনের বক্তব্য এই দলের কোন নেতাকর্মী দিতে পারে না। এটা আওয়ামী লীগের বক্তব্য, এটা ফ্যাসিবাদের বক্তব্য, এটা ষড়যন্ত্রবাদীদের বক্তব্য, এটা কখনোই বিএনপি নেতাদের বক্তব্য নয়। আপনি, এইটাই সমস্যা, মানুষের পালস বোঝা নেতাগুলো নেতৃত্ব স্থানীয়তে যাইবে কিনা আমি জানি না, কিন্তু যারা মানুষের পালসের বিরুদ্ধে সরাসরি কথা বলে তারা বড় বড় পদ পদবি নিয়ে বসে আছেন। আর আজকের আপনাদের কারণে এই দলের তারেক রহমানকে দিন রাত 24 ঘন্টা বক্তব্য দিতে হয়, দেশবাসীর কাছে যাইতে বলে। গতকালকের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, তার বক্তব্যে মনে হচ্ছে তিনি যেন আজকের আপনাদের কাছে জিম্মি হয়ে গিয়েছে। বারবার বলছে জনতার কাতারে যান, জনগণের কাছে যান। আপনি জনগণের কাছে যাবেন কি? উল্টো জনগণ যা পছন্দ করে তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে বসে আছেন। এই হচ্ছে আজকের অবস্থা। প্রিয় সহযোদ্ধা ভাইরা, তিনি বলছেন বাংলাদেশের সংস্কৃতি, শিক্ষা, নাটক, যাত্রা, গাউল, বাজার, এই সব কিছু নাকি ধ্বংস করে দিয়েছে। আমি এই ব্যক্তিকে প্রশ্ন রেখে বলতে চাই, বাংলাদেশের এই 53 বছরে কোন সংস্কৃতি ধ্বংস হয়েছে বলেন? এদেশের কোন সিনেমা হলের গায়ে এদেশের কোন আলেম লাঠি দিয়ে আক্রমণ করেছে? এদেশের কোন মাজারে এদেশের কোন সভ্যতা সংস্কৃতি যা চলমান আছে, এদেশের কোন ব্যক্তি পর্দায় থাকবে থাকবে না, কারো জায়গায় গিয়ে কোন ব্যক্তি কি কোন জায়গায় কোন ধরনের আক্রমণ করেছে প্রমাণ দেখাতে পারবেন না। বরং যারা রাজনীতির নামে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন, আপনারাই আজকের এই জায়গায় এই ধরনের আলেম ওলামা তাদের বিরুদ্ধে বিষোদ্গার গাচ্ছেন। আপনারা মারামারি করলে মানুষ আহত হয়, নিহত হয়, আলেমদেরকে নিয়ে আপনি এই ধরনের কথা বলতে পারেন না। আপনি বলছেন সংস্কৃতি নষ্ট করতে আসছে। কে সংস্কৃতি নষ্ট করতে আসছে বলেন একজনের উদাহরণ দিয়ে। প্রতিদিন আলেমরা ওয়াজ করে যে কারো উপরে ধর্ম চাপিয়ে দিবেন না। প্রতিদিন আলেমরা ওয়াজ করে কারো উপরে আপনি সভ্যতা সংস্কৃতি চাপিয়ে দিবেন না। যা যেভাবে ইচ্ছা সে সেইভাবে ধর্ম পালন করবে, কর্ম পালন করবে, সেটা তার স্বাধীন ব্যাপার। বাংলাদেশে কোন হিন্দুকে পর্যন্ত চাপ সৃষ্টি করে কোন আলেম মুসলমান বানায় নাই, একটা নজির আপনি দেখাতে পারবেন না। আপনি বলছেন সভ্যতা সংস্কৃতি ধ্বংস হয়। আরে বাপরে বাপ, এখন যদি কেউ যাত্রাপালা বন্ধ কইরা তাফসীর মাহফিলের আয়োজন করে, সেটার জন্য কি আমি দোষী? যেই যুবকদেরকে আপনার 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ বিকৃত ইতিহাস গিলিয়েছে, টাকা পয়সা ইনভেস্ট করে শেখ মুজিবের জন্ম শতবার্ষিকীর নামে হাজারো কনসার্ট করেছে, বহু ধরনের অপসংস্কৃতি তারা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে এনেছে, তারপরেও এই দেশের যুবকরা লালমনিরহাট, যশোর, আপনার কি বলে খুলনা, ওই যে কক্সবাজার, পেকুয়া, আজহারের মাহফিল গুলো, শুধু আজহারি নয়, বাংলাদেশের প্রত্যেকটি মুফাসসিরে কোরআনের মাহফিল গুলোতে লক্ষ লক্ষ উপচে পড়া মানুষের ভিড়। এটা কি তাদেরকে কেউ দাওয়াত দিয়ে এনেছে? তাদেরকে কেউ শাহবাগীর মতো বিরিয়ানি খিচুড়ি দিয়ে এনেছে? তা আপনারা তো জ্বলে কেন? কি কারণে জ্বলছে আপনার? এখন যদি বাউল গান এই মাহফিলের পরে চলে, কেউ কোনো আপত্তি করে না, আমিও করি না। এই বাউল না, সংস্কৃতির যে কোনো অংশ বিশেষ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত সিনেমা চলে, নাটক চলে, যাত্রা চলে, বাউল চলে, নজরুল গীতি চলে, সব সংস্কৃতি বলবাদ আছে।
তাতে আপনার কোনো সমস্যা নাই। সমস্যা হয়েছে তাফসীর মাহফিল, আলেমদের মাইক, আলেমদের মাহফিল, আলেমদের কার্যক্রম বৃদ্ধি হলো কেন? আলেমরা কেন হেলিকপ্টারে চলবে? আলেমরা কেন ওয়াজ মাহফিল করবে? আলেমরা কেন দিন রাত ওয়াজ মাহফিল করবে? এই জায়গায় আপনার সমস্যা।